প্রত্যেকটা জীব বাঞ্ছা করে যে ভগবানের একবার পেতে, ভগবানকে একবার দেখতে চায়, ভগবানের একবার দর্শন চাই। কিন্তু সেই মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা কি স্বপ্নেও একবার দেখতে পাই বাবা বলুন? আমরা স্বপ্নেও কিন্তু দেখতে পাই না। স্বপ্নেও যদি আমরা একটিবার দেখতে পাই তবু আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তবে আপনাদের আজকে ভাগ্য ভালো, হ্যাঁ আপনাদের আজকে ভাগ্য ভালো, আজ সম্মুখে স্টেজের মধ্যে আজ ভগবান দর্শন করেছে। তাই প্রত্যেককে মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ প্রেমানন্দের তাই গর হরিবল হরিবল হরিবল। মায়েরা জোর করে উচ্চ ঈশ্বরে আবার হলো ধ্বনি। জয় গুরু। গুরু কৃপা হি কেবলম খর্বাংশলতনু গজেন্দ্র বদনম লম্বোদর সুন্দরং পশ্যন্নমদগন্ধ লব্ধ মধুপবল লগণ্ড স্থূলম বিদারি তারে ভূত সিন্ধুর শুভকরম বন্দে শৈলসুতা সুতং গণপতি সিদ্ধিদাতা কামোদম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ইয়ং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দুষ্টিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো জয় জয় দেবী চরাচরসারে কৌচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তকরঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ মধ্যভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তাই মা উরুদেবী সরস্বতী আগে স্তবে করমায় অনুমতি। টিউনিংটা আরেকটু বাড়বেন। মাগ বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী শ্রেত বন্যা শ্রেতবাস শ্রেত বন্যা শ্রেতাস শ্রেত সরস্রেজনী বাসিনী মাগো। ব্যাস বাল্মীকি কবি যত সবে তোমার অনুগত ঋষিমণি কিন্নরে কিন্নরী। তাই ছত্রিশ রাগিনী মিলে মাগো ছয় রাগ সদা খেলে অনুরাগ সেই সব রাগিনী। তান মান বাদ্যতাল মাগো তুম হতে ক্রিয়াকাল তুম হতে সকলের নির্ণয়। কি আছে ভুবন তিনি মাগো তোমার করুণা বিনে কাহার শক্তি কথা কয়। তুমি নাহি চাহ মোরে সবে মধু বলে তারে ধিক ধিক তাহার জীবন। তাই আসরে আসিয়া উড়ু গায়কের আশা পুরু দূর করো মা সকল জঞ্জাল। তাই গুরুদেব মুকুল ভট্টাচার্যের চরণ সরি লাগাবে এবার গানের আড়ি। আর একবার কৃষ্ণের মানন্দের তাই হরি বল হরি বল না 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 এই দেশ এবং দশমিত্রিকায় দাঁড়িয়ে সর্বপ্রথম এই মন যেন আমার বলে উঠি কি মাগো মা
তুমি রাত ওই আমার বঙ্গ, ওই আমার বঙ্গ জননী ও মাগো ও মাগো नमस्कार नमस्कार उपस्थित छत्रमंडली और साधुगुरु वैष्णव यदि थाकेन एवं आमार प्रति तुल्य जारा रयेछेन सर्वप्रथम जानाई आमि ताहादेर चरणे आमार भक्तिपूर्ण श्रद्धापूर्ण प्रणाम। एछाड़ाओ आसरेर मध्य उपस्थित आमार भक्तिमयी स्नेहमयी ममतामयी मायेदेर श्रीचरणे आमार शतकोटि এছাড়াও আপনাদের গ্রামে যে নবান্ন উপলক্ষে কবিগানের শুভ সূচনা করা হয়েছে আগত এবং অনাগত আমার ছোট্ট ছোট্ট ভাই বোন এবং দিদি দাদাদের আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে চলেছে আপনাদের অনুষ্ঠান তথাপি এই কবিগান। এই কবিগানের চিরাচরিত প্রথা আপনারা সবাই জানেন, একটু বন্দনা দিয়ে আমাদের গান শুরু করতে হয়। তবে যার যেমন ইষ্ট ভক্তি সে জায়গায় দণ্ডায়মান হয়ে সর্বপ্রথম আসরে এসেই তারই বন্দনা গানে রত হয়ে থাকে। তবে এটা হচ্ছে বন্দনা, এটা কবু মন্দ না। এতে আপনাদের অধিক সময়ও আমি নেব না। নিয়ম নীতি অনুসারে যৎকিঞ্চিত একটু বন্দনা গেয়ে যেটা আপনারা বিষয়বস্তু ধার্য করেছেন সেই বিষয়ের দিকেই আমি ফিরে যাব। তবে এই বলার মধ্যে চলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট কন্যা গানে মার্জনা করবেন, এতটুকু দাবি আপনাদের চরণ প্রান্তে রেখে দিয়ে ফিরে যাচ্ছি আমি আমার গানের ভাষায়। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ হৃদয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে বাহু তুলতে বলছি, হ্যাঁ তো বাহু কজন তুললেন? হরি বল হরি বল। সব তো আমার পক্ষের, ভগবানের পক্ষে তো কেউ নেই। হ্যাঁ, কিন্তু আমরা করছি কি? আমরা করছি অভিনয়। যেটা নয় সেটা করার নামই হচ্ছে অভিনয়।
আমি এখন আমার অভিনয়ে দণ্ডায়মান হইনি, এখন করছি বন্দনা। হ্যাঁ, কিন্তু আমিও কলিযুগের মানুষ, আপনারাও কলিযুগের মানুষ, তাই না? স্বয়ং গৌর হরি এসেছেন এই যুগে অবতরী, এবং তিনি বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কৌল নাস্তেব্য 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 গতিরোধ নথা। তিনবার তিনি নাস্তেব্য বলেছেন, না না না, অর্থাৎ গতি নাই, গতি নাই, গতি না। এই হরিনাম সংকীর্তন বিহনে যতটুকু বাহু তুলবেন, এই রাধা মাধব মন্দিরে গান নাকি বলছেন, সে রাধা মাধব দেখতে পাবেন। আমার তো আর দুটি নয়ন, আমি সামনে দেখতে পাচ্ছি, পিছনে কি হচ্ছে সেটা তো আর দেখতে পাবো না। কিন্তু যেখানে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হয়, সেটাই মধুর বৃন্দাবন হয়ে যায়, তাই না? তাহলে বৃন্দাবনে কে থাকে? রাধা এবং কৃষ্ণ। দেখবেন এখনকার দিনে দোকানে যান, যে দোকানে যাবেন যান, আপনি যে জিনিস কিনতে চাইবেন সেই জিনিস আপনাকে দেওয়া হয়ে যাবে। দোকানদার কিন্তু ফিরেও তাকিয়ে দেখবে না কি করছেন, মালটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছেন নাকি পকেটে ভরে নিচ্ছেন নাকি আড়াল করে আঁচলে বেঁধে নিচ্ছেন। দোকানদার কিন্তু দেখবেন, দেখবে কে বলুন তো? আমারই বিজ্ঞানের ঘরের মাল, যেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা নাকি বলছেন, সেই ক্যামেরার আওতায় তুমি যার চোখে ফাঁকি দেবে দাও না কেন, এ বিজ্ঞানের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। সেই স্বরূপ হচ্ছে আমি ক্যামেরা। তাই প্রত্যেককে মিলে বলুন একবার, প্রত্যেককে মিলে বাহু তুলে দেখি কার কার বাহু আছে, আজ আমি দেখে নেব। দেখি কাদের কাদের বাহু আছে, সৎ বাহু আছে, পরের উপকার করেন, পরের সাহায্য করেন। দেখি দেখি দেখি। কৃষ্ণ নিতাই গৌর আনন্দ, হরি হরি বল, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাই সর্বপ্রথম বলি কি, মা গো মা, তুমি রত্ন গর্ভা আমার বঙ্গ জননী। ও মা, আপনার রত্ন বলতে কি বুঝি? সোনা দানা, হীরা মণি মুক্ত, তাই না? একটু কথা বলবেন, হ্যাঁ? আর তাতেও যদি আপনাদের অসুবিধা হয় একটু ঘাটটা নাড়াবেন, ঠিক আছে? তাহলে রত্ন বলতে কি বুঝি? সোনা দানা হীরা মণি মুক্ত চুনি পান্না, তাই না? কিন্তু এই রত্ন নয়। স্বামী বিবেকানন্দ এ যুগে এসেছেন এবং তিনি বলেছেন, এই জগতে যখন এসেছো একটা দাগ রেখে যাও। তাহলে আমরা দাগ বলতে কি বুঝি? কোন রঙের দাগ, কোন কালিমার দাগ, কোন কালির দাগ, নাকি কলঙ্কের দাগ? এটা কোনোটাই নয় মা। এটা কিসের দাগ? নিজের কর্মের দাগ। মহাজন বলেছেন, কর্ম নাং বাধ্যতে জগত। এই জগতের বুকে যে যেমন কর্ম করেন সে তেমন ফল পান। তাই এমন কর্ম করতে হবে যে কর্মের দ্বারা তুমি ইহলোক পরিত্যাগ করে পরলোকের মধ্যে গমন করবে, কিন্তু যারা ইহলোকে রইবে তারাই তোমাকে চিরজীবিত করে রেখে দেবে। এমন কর্ম করতে হবে। তাই আমাদের সারা ভারতবর্ষে রয়েছে 29টি রাজ্য, তার মধ্যে কোনো রাজ্যকেই কিন্তু সোনার উপাধি দেওয়া হয়নি। শুধুমাত্র আমাদের বাংলা তথাপি পশ্চিম বাংলাকে সোনার বাংলা রূপে আখ্যায়িত করা হয়েছে। কেন? কারণ এই বাংলার বুকে যত সাধু, যত সন্ন্যাস, যত গায়ক, যত নায়ক, যত শিল্পী, যত সাহিত্যিক, এমনকি শ্রীধাম মায়াপুরের নবদ্বীপের মাঝে আমাদের গৌর হরি অবতীর্ণ হয়েছেন। যার জন্য বললাম মা, তুই রত্নগর্ভা, তুই রত্নগর্ভা, তুই রত্নগর্ভা। কেন? মাতার সবুজ মায়ের কুল, মা তোর সবুজ কুল, কত আবদ ছেলে,
ওরে রেখে গেছে তারা, ওরে রেখে গেছে তারা বিরতের কাজে। সমাসীন বিদেশী সেই শাসকের আসনে, সমাসীন বিদেশী সেই শাসকের আসনে জর্জরিত দেশ শোষণের শাসন। আমাদের বাংলা যে সোনার বাংলা, সোনার বাংলা রূপে আখ্যায়িত করা হয়েছে, এ নামটা পেল কবে থেকে? যে কালীন সময়ের মধ্যে আমাদের বাংলার মাঝে ইংরেজরা যখন ব্যবসা করতে এসে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে যান, তারা প্রকাশ্যে যুদ্ধ করব বলে ঘোষণা করলেন। কবে? 1757 খ্রিস্টাব্দে। সেদিন বাংলার মাঝে নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ইংরেজদের ঔদ্ধত্য মেনে নিয়ে প্রকাশ্যে যুদ্ধ করব বলে ঘোষণা করলেন 1757 খ্রিস্টাব্দে পলাশী রণাঙ্গনের মধ্যে। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা বহু সৈন্য বলবান থাকা সত্ত্বেও তার আপন পিসে মশাই হচ্ছেন মির্জাফর। সেই মির্জাফরিতে ঘটে যাওয়া পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেলেন। পরাজিত নবাব রাতের অন্ধকারে যখন প্রাণ লয়ে পালাবার চেষ্টা করেন, তৎকালীন সময়ে নিধন তাকে হত্যা করে বসেন। তিনি ইহলোক পরিত্যাগ করে পরলোকের মধ্যে গমন করলেন। আমাদের দেশ চলে গেল তাদের হাতে। শোষণ, শাসন, দমন, পীড়ন, অত্যাচারের মধ্যে কারারুদ্ধ হয়ে রইল এই দেশ। সেই স্বাধীন ভারতকে ছিনিয়ে আনিবার জন্য যে সকল বিপ্লবী জন্মগ্রহণ করেছিলেন, তাদের প্রকৃতপক্ষে এই বাংলার মাঝে জন্ম হয়েছে। আমাদের বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, মাস্টার দাস, সূর্য সেন, ভগৎ সিং শুধু পুরুষ নয়, নারী শক্তির মাঝেও জনজাগরণ ঘটেছে। যেমন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এই তো মহাজন বলেছেন, একলা কখনো হয়নি জয়ী, পুরুষের দরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। শুধু পুরুষ নয়, শুধু নারী নয়, নারী পুরুষ উভয়ে সম্মিলিত হয়ে এই স্বাধীন ভারতকে ছিনিয়ে আনার প্রচেষ্টা করেছিলেন। সমাসীন বিদেশী সেই শাসকের আসনে জর্জরিত দেশ শোষণের শাসনে, দমন পীড়নে মাতর বঙ্কিমচন্দ্র সেদিন সামগীতি আনে, বঙ্কিমচন্দ্র সেদিন সামগীতি আনে, মা
বঙ্কিমচন্দ্র সেদিন সামগীতি আরে বঙ্কিমচন্দ্র সেদিন সামগীতি আরে স্বয়ংবরে বন্দি মা চরম ধরে হরিবল 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 তাই আমি আবার যেন আসি মা আরে হায় হায় মরি মরি আবার যেন আসি মা ওই আমি তোমার কোলে জনম লয়ে আবার যেন আসি তোমার কোলে জনম লয়ে আবার যেন আসি আমি মুক্ত ভারত দান করিব আবার যেন আমি মুক্ত ভারত দান করিব আবার যেন বারে বারে বিনয় করি আবার যেন দাও না বিদায় তোরা করি আবার যেন দাও না বিদায় তোরা করি আবার যেন বারে বারে বিনয় করি আবার যেন তোমার চরণে ঠায় যেন পারি আবার যেন তাই বলি আমি শোনো মাইরি তাই সত্য কথা বিনয় বাণী আমি তোমার কোলে জন্ম লয়ে আমি মুক্ত ভারত দান করিব আমি মুক্ত ভারত দান করিব আমি তোমার গর্ভে জন্ম লয়ে আমি তোমার গর্ভে জন্ম লয়ে আমি তোমার কোলে জন্ম লয়ে এবার হরি 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 বল বলে মাথা চরণে না যেতে পারি মাথার চরণে না যেতে পারি বসে শুধু বিলাপ করি চরণে না যেতে পারি বসে শুধু বিলাপ করি কিসের জ্বালা জলে মম প্রাণ ওরে কালীপদ মকরন্দ পার করি নাই অলিবিন্দ নিরানন্দ দিল সদা টান যত সাধু খাই মধু সাধনার দ্বারা ওরে আমি হলাম গুমরে খোকা হলাম হত ছাড়া আমার বিষয় বিষয় অহর্নিশে চলে গেল প্রাণ ওরে যুগল রূপে অন্ধকূপে না করুন ধ্যান আমার নয়ন তারা ভব দ্বারা দেখে হয়ে গেল অন্ধ ওরে একবারে সে দেখা দাও প্রাণ হোক নিস্পন্ধ পাগল রে
কি হয়ে গেল অন্ধ, একবার এসে দেখা দাও প্রাণ হোক নিষ্পন্ধ। আমি জাগতে নারী নিদ্রায় মরি তাই তো হলো ভয়, ওরে সামনে এসে দাঁড়াও তারা দাও মা বরা ভয়। তাই দুর্গে দুর্গে হরা তারা দুর্গতি নাশিনী, দুর্গমেশ্বর নবিন্দা গিরি নিবাসিনী, দুরারাধা ধ্যান সত্তা শক্তি সনাতনী, আর পরমা প্রকৃতি ওরে পরাদ পরাতুনি। তুমি একবার জাগো মা, তুমি একবার জাগো মা, মা ধীমা ইমা সমা আমারে পর্যন্ত বন্দনা গানে, আমারে পর্যন্ত বন্দনা গানে। আমি অল্পে সাঙ্গ করি আমার পর্যন্ত বন্দনা গান। আমি অল্পে সাঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো আমি করি নিবেদন। এই আসর মাঝে আছেন যত যত সুধীজন, শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে, শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে, এবারে আপনাদের কবি গান।